সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। ওমান উপসাগরের ঘন জলরাশি থেকে সিরিয়ার প্রান্তর, পুরো মধ্যপ্রাচ্যের মানচিত্রে এখন দাউ দাউ করে চলছে মহাযুদ্ধের দাবানল। ইরানের সঙ্গে পরমাণু সংঘাতের ধোঁয়াশার মাঝে উন্মোচিত হলো আর এক ভয়াল ফ্রন্টের। এবার প্রতিপক্ষ আর শুধু তেহরান নয়, একদিকে ইরান, অন্যদিকে ন্যাটোর অন্যতম পরাশক্তি তুরস্ক। দুই শক্তির বিরুদ্ধে একসাথে যুদ্ধের দামামা বাজিয়ে দিয়েছে যুদ্ধবাজ ইসরায়েল। ইরানে নতুন আগুন জ্বালানোর আগে ইসরায়েল এবার জ্বালিয়ে দিল সিরিয়ার আকাশ, আর এতেই এরদোয়ান নেতানিয়াহুর সরাসরি মুখোমুখি হুমকি পাল্টা হুমকি চলছে। তবে কি সিরিয়া হতে চলেছে নতুন রণক্ষেত্র? কিন্তু কেন? ইসরায়েলের এই কৌশল কি তাদের নিজেদেরই এক ভয়ঙ্কর পরিণতির দিকে ঠেলে দিচ্ছে? বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি করা এই সংকটের পেছনে আসলে দায়ী কে, আর সামনে কি অপেক্ষা করছে? পর্দার পেছনের এই লোমহর্ষক ও অত্যন্ত বিস্ফোরক বিশ্লেষণ দেখতে পুরো ভিডিওটির শেষ পর্যন্ত দেখতে থাকুন। মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে প্রতিটি মুহূর্তে এখন ভারী হয়ে উঠছে এক অজানা আতঙ্কে। ইরানের সাথে সম্ভাব্য পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র যুদ্ধের ধোঁয়াশা কাটতে না কাটতেই নতুন আতঙ্ক তৈরি হয়েছে। এবার তো একই সাথে একাধিক পরাশক্তির বিরুদ্ধে সর্বাত্মক সামরিক সংঘাতের ক্ষেত্র প্রস্তুত করল তেল আবিব। আবারও ইরানে প্রথমে আঘাতের নীল নকশা তৈরি করেছে এই যুদ্ধবাজ দেশটি। দরকার পড়লে কারোর জন্য অপেক্ষা করবে না ইহুদিবাদী দেশ ইসরায়েল, একাই হামলা করবে। তেহরানের পারমাণবিক ও সামরিক সক্ষমতা ধ্বংস করতে এককভাবে আগাম হামলা বা প্রিএমপিটিভ স্ট্রাইক সম্পূর্ণরূপে প্রস্তুত শেষ করেছে ইসরায়েলের ডিফেন্স ফোর্স। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অত্যন্ত আস্থাভাজন ও সামরিক কাঠামোর প্রবীণ ব্যক্তিত্ব রিজার্ভ মেজর জেনারেল উজি দায়ান সরাসরি ইঙ্গিত দিয়ে এই হুমকি দিয়েছেন। তার ভাষায় ইসরায়েল এখন এক ধরনের অস্তিত্ব রক্ষার যুদ্ধের মধ্য দিয়ে যাচ্ছে, তাই ইরান থেকে আসা যে কোনো হুমকি মোকাবেলায় প্রয়োজন হলে ওয়াশিংটনের ডিপ্লোম্যাসি বা যুক্তরাষ্ট্রের কোনো সিদ্ধান্তের তোয়াক্কা করা যাবে না বা করবে না। আর এজন্য হাত গুটিয়ে বসেও থাকবে না ইসরায়েল। নিজের উদ্যোগে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে হবে বলে মত দিয়েছেন তিনি। দায়ানের এই বক্তব্য নিছক ব্যক্তিগত মতামত নয় বলে মনে করছেন পর্যবেক্ষকরা, কারণ ইরানের পারমাণবিক কর্মসূচি ও সামরিক সক্ষমতা নিয়ে ইসরায়েল ইরান উত্তেজনা বহুদিন ধরেই চরমে। আর তার এই মন্তব্যের মধ্য দিয়ে স্পষ্ট হয়ে উঠেছে তেহরানের বিরুদ্ধে আগাম হামলা চালানোর বিকল্প এখন টেবিলে রেখেছে ইসরায়েল। এমনকি যুক্তরাষ্ট্র যদি ইসরায়েলের প্রত্যাশিত মাত্রায় পদক্ষেপ না নেয়, তাহলে তেল আবিব এককভাবে অভিযান চালাতে পারে। তবে ইসরায়েল একাই কি ইরানে হামলা চালাতে পারবে, সেই প্রশ্ন নিয়েও দেশটির অভ্যন্তরে আলোচনা জোরালো হচ্ছে। অর্থাৎ ইরান ইস্যুতে ওয়াশিংটনের ছায়া থেকে বেরিয়ে নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার পথ খোলা রাখতে চাইছে ইসরায়েল, কিন্তু পারবে কি, সেটি এখন বড় প্রশ্ন। উত্তেজনার পারদ কেবল ইরান বা তেল আবিবের সীমান্তেই থমকে নেই। তেহরানের আঘাতের ক্ষত সারতে না সারতেই এবার আঙ্কারার সাথে সরাসরি পায়ে পা দিয়ে যুদ্ধের নতুন মঞ্চ তৈরি করেছে নেতানিয়াহু প্রশাসন। স্থান সিরিয়া। বাশার আল আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর সিরিয়ার নতুন নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলে তুরস্ক। নতুন সিরিয়ার সামরিক অবকাঠামো ও সেনাবাহিনী পুনর্গঠনে সরাসরি হাত বাড়ায় এরদোয়ান সরকার। আর আঙ্কারার এই কৌশলগত উপস্থিতিকেই নিজেদের জন্য চরম নিরাপত্তার হুমকি হিসেবে চিহ্নিত করেছে তেল আবিব। এই আলোচনার মধ্যেই ঘটে গেছে আরেকটি ঘটনা, যা মধ্যপ্রাচ্যের সমীকরণ সম্পূর্ণ ভিন্ন খাতে বইয়ে দিয়েছে। অতি সম্প্রতি সিরিয়ার উত্তর পশ্চিম অঞ্চলের আলেপ্পার কাছে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আবু আল দুহুর বিমান ঘাঁটিতে একের পর এক ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।
হামলায় গুঁড়িয়ে দেওয়া হয়েছে বিমান ঘাঁটি রানওয়ে ও সামরিক সরঞ্জাম রাখার গুরুত্বপূর্ণ স্থাপনাও। আর এই হামলাকে ঘিরেই তৈরি হয়েছে আসল বিতর্ক। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তর থেকে অত্যন্ত ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলা হয়, সিরিয়ার ওই বিমান ঘাঁটিতে তুর্কি সেনা মোতায়েনের গোপন প্রস্তুতি চলছিল, যা ইসরায়েলের সাথে বিদ্যমান আঞ্চলিক নিরাপত্তা সমঝোতার স্ট্যাটাস কোর সাথে সরাসরি লঙ্ঘন। নেতানিয়াহুর সাফ কথা, সিরিয়ার দক্ষিণ দিকে বা ইসরায়েলি সীমান্তের কাছে তুরস্কের যে কোনো সামরিক উপস্থিতি বা ঘাঁটি নির্মাণকে তেল আবিব সরাসরি যুদ্ধ ঘোষণা হিসেবে বিবেচনা করে এবং আগামীতেও করবে। এই দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন ও কাল্পনিক বলে তীব্র প্রতিবাদ জানিয়েছে আঙ্কারা ও দামেস্ক। সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল শাইবানি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আবু আল দুহুরে তুরস্কের কোনো সামরিক ঘাঁটি তৈরির পরিকল্পনা ছিল না। তুর্কি প্রতিনিধি দল সেখানে গিয়েছিল নিছক সামরিক প্রশিক্ষণ ও দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করতে। একই সুরে ক্ষোভ প্রকাশ করেছে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ও। এক্সিওসকে দেওয়া সাক্ষাৎকারে তুর্কি কর্মকর্তারা জানিয়েছেন, হামলার সময় সেখানে কোনো তুর্কি সেনা ছিল না। ইসরায়েল মূলত সিরিয়ার ভৌগোলিক অখণ্ডতার উপর নিজেদের অবৈধ আক্রমণকে বৈধতা দিতে এবং অঞ্চলটিতে নতুন করে অস্থিতিশীলতা তৈরি করতেই এই কাল্পনিক অজুহাত দাঁড় করিয়েছে। ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী একজন যুদ্ধবাজ নেতা। বিশ্লেষকরা বলছেন, আগামী নির্বাচনে পরাজয়ের হাত থেকে বাঁচতে নিত্য নতুন যুদ্ধের নাটক সাজানো সহ মিথ্যা অজুহাত দিচ্ছেন বেনিয়ামিন নেতানিয়াহু, যা গোটা অঞ্চলকে বিষিয়ে তুলিয়েছে। উত্তেজনার পারদ আরও চড়ে গেছে, কেননা ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্স সরাসরি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানকে হুমকি দিয়েছেন। সিরিয়ার দিকে পা না বাড়াতে তুরস্ককে সরাসরি সতর্ক করে দিয়েছেন তিনি। অন্যদিকে নেতানিয়াহু স্পষ্ট বার্তা দিয়েছেন, তুরস্কের কোনো সামরিক ঘাঁটি যদি সিরিয়ার দক্ষিণ দিকে এগিয়ে আসে তাহলে সেটিকে সরাসরি হুমকি হিসেবে বিবেচনা করবে ইসরায়েল। এই বার্তা তুরস্ককে সরাসরি পৌঁছে দেওয়া হয়েছে বলেও দাবি করা হয়েছে। দামেস্কে তুরস্কের ক্রমবর্ধমান প্রভাব তেল আবিবের কাছে একটি কৌশলগত চ্যালেঞ্জ হিসেবে বিবেচিত হচ্ছে, কারণ এতদিন সিরিয়ায় শক্তির শূন্যতার সুযোগ নিয়ে অনেকটা বাধাহীনভাবে কার্যক্রম চালিয়ে আসছিল ইসরায়েল। এরদোয়ানের কৌশলগত স্বপ্নে ইসরায়েলের এই বিমান হামলা কেবল একটি সতর্ক বার্তা নাকি বড় কোনো আঞ্চলিক সংঘাতের প্রথম ধাপ, তা নিয়ে বিশ্বজুড়ে শুরু হয়েছে চুলচেরা বিশ্লেষণ। কারণ সিরিয়ার মাটিতে তুর্কি বাহিনীর ওপর ইসরায়েলি বিমান হামলা মূলত দুটি ন্যাটো সংশ্লিষ্ট ও সুসজ্জিত সামরিক শক্তির সরাসরি মুখোমুখি সংঘর্ষের পথ খুলে দিয়েছে। সিরিয়া, ইসরায়েল ও তুরস্কের মধ্যে এই আকস্মিক ও ভয়াবহ উত্তেজনা চরম রক্তক্ষয়ী সংঘাতের রূপ নিতে পারে, এই আশঙ্কায় তড়িঘড়ি করে ময়দানে নেমে পড়েছে ওয়াশিংটন। এরই মধ্যে ইসরায়েল, তুরস্ক ও সিরিয়ার মধ্যে একটি ডি-এসকালেশন বা সংঘাত এড়ানোর যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নিয়েছে, কোনো সামরিক ভুল বোঝাবুঝি থেকে যাতে ইসরায়েল ও তুরস্কের মধ্যে পূর্ণাঙ্গ যুদ্ধ বেঁধে না যায় সেদিকে নজর দিচ্ছে আমেরিকা। তবে বাস্তবতা হলো, দুই ন্যাটো সংশ্লিষ্ট শক্তির মধ্যে আস্থা সংকট এতটাই গভীর যে কূটনৈতিক উদ্যোগ কতটা কার্যকর হবে তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। কিন্তু পেন্টাগনের এই উদ্যোগ কি আদৌ কাজ করবে? একদিকে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন যখন ইরানের সাথে সমঝোতার ব্যর্থতা এবং হরমুজ প্রণালীতে নিজস্ব স্বার্থ রক্ষা করতে গিয়ে হিমশিম খাচ্ছে, তখন তার প্রধান মিত্র ইসরায়েল একই সাথে ইরান ও তুরস্ক এই দুই পরাশক্তিকে যুদ্ধে আহ্বান জানাচ্ছে। তবে একটি বিষয় স্পষ্ট হয়ে উঠেছে, মধ্যপ্রাচ্যের দাবার বোর্ডে গতি দ্রুত বদলাচ্ছে। ইরানকে ঘিরে ইসরায়েলের সামরিক হিসাব, সিরিয়ায় তুরস্কের ক্রমবর্ধমান প্রভাব এবং ইসরায়েলের পাল্টা প্রতিক্রিয়া, এই তিনটি সমীকরণ একসঙ্গে চলতে থাকলে ছোট একটি সংঘর্ষ
বড় আঞ্চলিক সংঘাতে রূপ নিতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। বিশ্লেষকরা এও বলছেন, মধ্যপ্রাচ্য এখন এমন এক জটিল ভূ রাজনৈতিক গোলক ধাঁধায় আটকা পড়েছে, যেখান থেকে বেরিয়ে আসার কোনো শান্তিময় পথ খোলা নেই। ইসরায়েল যদি ইরানের পরমাণু কেন্দ্রগুলোতে এককভাবে বিমান হামলা চালায়, তবে তেহরানে ৭০ থেকে ৮০টি মিসাইল সিটি থেকে ধেয়ে আসবে হাজার হাজার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। অন্যদিকে সিরিয়ার আকাশে তুর্কি বাহিনীর ওপর ইসরায়েলি আগ্রাসন যদি অব্যাহত থাকে, তবে ন্যাটো জোটের দ্বিতীয় বৃহত্তম সামরিক শক্তি তুরস্ক আর চুপ করে বসে থাকবে না, কঠিন প্রতিশোধ নেবে ইসরায়েলের বিরুদ্ধে। তেহরানের রহস্যময় সারপ্রাইজ আক্রমণের প্রস্তুতি, মার্কিন সাম্রাজ্যের ব্যাকফুটে থাকা নেতানিয়াহুর বেপরোয়া একক হামলার হুমকি এবং সিরিয়ার মাটিতে এরদোয়ান নেতানিয়াহুর এই রক্তক্ষয়ী মুখোমুখি অবস্থান, সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে প্রলয়ের ঘড়ি এখন টিকটিক করে বাজছে। একটি ভুল সিদ্ধান্ত, একটি ভুল মিসাইল কিংবা সামান্য একটি স্ফুলিঙ্গ, আর তাতে বিশ্ব দেখতে পারে মানব ইতিহাসের সবচেয়ে বিধ্বংসী ও ভয়াবহ মহাযুদ্ধ। সারা বিশ্ব এখন নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে আছে ওমান উপসাগর থেকে সিরিয়ার প্রান্তরের দিকে। কোথা থেকে শুরু হবে এই নতুন বিশ্ব মহাপ্রলয়, সেদিকে। এই অনিশ্চয়তার মধ্যেই মধ্যপ্রাচ্যের রাজনীতি এখন নিঃশ্বাস বন্ধ করে অপেক্ষা করছে পরবর্তী পদক্ষেপের জন্য। বন্ধ হোক যুদ্ধ, বিগ্রহ, হানাহানি, শান্তিময় হোক বিশ্ব। সবার সুস্বাস্থ্য আর মঙ্গল কামনা করে এই বিশেষ প্রতিবেদন এখানে শেষ করছি। আবারও হাজির হব নতুন কোনো খবর আর তার বিশ্লেষণ নিয়ে। নিজে ভালো থাকুন, দেশকে ভালো রাখুন আর আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।